900 মানছি না। ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দুনাথের 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 900 মানছি না। বন্ধুরা, সরকার বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যকে শক্তিশালী করার উদ্দেশ্যে বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছে এবং বিভিন্নভাবে অর্থ মঞ্জুরি করে চলছে। সেই সব জায়গায় আদৌ কি সরকারের সেই সব মঞ্জুরিকৃত অর্থ কাজে লাগছে বা বাস্তবায়িত হচ্ছে, সেই সব বিষয়ে এবি নিউজের পর্দায় আমরা সেই গ্রাউন্ড রিপোর্ট তোলার চেষ্টা করলাম। এমনই একটি বিষয় আমরা এবি নিউজের পর্দায় এবার তুলে ধরছি। হ্যাঁ, নিশ্চয়ই দেখবেন আপনারা যে কিভাবে দুর্নীতি চলছে বা কিভাবে সরকারি কাজকে অবহেলা চোখে দেখছে কতিপয় কিছু ঠিকাদার বা কতিপয় কিছু বাস্তুকার। এটা আমাদের কথা নয়, এটা হচ্ছে ভুক্তভোগী জনগণ যারা রয়েছে, জনগণের যে অভিযোগ, সেই অভিযোগ আমরা আমাদের এবি নিউজের পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করছি। সেই সব অভিযোগ কিভাবে ভুক্তভোগী জনগণ বা এলাকাবাসী করছেন সেই দিকে আমরা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি। সাথে থাকুন আমাদের এবি নিউজের পর্দায়। এবং বন্ধুদের কাছে বা আমাদের যারা দর্শক রয়েছেন, সম্মানিত দর্শকদের কাছে একটি অনুরোধ রাখছি যে যারা এখন পর্যন্ত আমাদের এবি নিউজের ফেসবুক পেজকে ফলো করেননি বা ফলো বাটনে ক্লিক করেননি, সেই ফেসবুক পেজের ফলো বাটনে ক্লিক করবেন এবং লাইক করবেন। আমাদের ইউটিউবেও আমাদের এবি নিউজ চলছে, সেই ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে আশীর্বাদ বা ভালোবাসা সেটা আমাদের দিয়ে যাবেন। সেই অর্থে আমরা কাজে উৎসাহিত হব এবং আপনাদের কাছে আরো কিছু তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ। চোখ রাখুন আমাদের এবি নিউজের পর্দায়। গ্রাম থেকে শহর, খবরের পেছনের খবর, সরকারি প্রকল্পের দুর্নীতি, সত্য সংবাদ প্রকাশ করতে গ্রাউন্ড রিপোর্ট সর্বদা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব এবি নিউজের মাধ্যমে। এবি নিউজে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে দুর্নীতি, অভিযোগ স্থানীয় এলাকাবাসীর। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ চাইলেন ভুক্তভোগী জনগণ। তথ্যফলক ছাড়াই ভবন নির্মাণের কাজ করছেন সরকারি ইঞ্জিনিয়ার। রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের অন্তর্গত ডলুগাং এলাকায় 682 নং ডলুগাং এলপি স্কুলের নতুন ভবন নির্মাণে দুর্নীতি চলছে বলে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয় তথ্যফলক ছাড়াই, যার ফলে এলাকার স্থানীয় জনগণ কাজ সম্পর্কে সম্পূর্ণরূপে কাজের গুণগত মান নিম্নমানের হওয়ায় গ্রামবাসী সহ বিদ্যালয়ের পরিচালন সমিতির পক্ষ থেকে কাজ সম্পর্কে এবং কাজের গুণগত মান সম্পর্কে সেই কাজের তদারকিতে থাকা ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দুনাথকে প্রশ্ন করলে সঠিক উত্তর ওনারা পাননি। শুধু তাই নয়, ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দুনাথের তদারকিতে চলা নতুন ভবন নির্মাণের কাজ চলাকালীন অবস্থায় সেই ভবনের দেওয়াল ফাটল পরিলক্ষিত হয়। আর কিছুদিনের মধ্যেই সেই জায়গার দেওয়াল ভেঙে গ্রামের ছোট্ট কাঁচা সড়ক হয়ে পাশের কৃষি জমিতে গিয়ে পড়ে। ডলুগাং গ্রামের সহজ সরল খেটে খাওয়া মানুষ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দুনাথের ব্যবহারে অসন্তুষ্টি প্রকাশ করে বলেন যে কাজের দায়িত্ব থাকা সরকারি ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দুনাথ যদি এভাবেই কাজ করে যান তবে যে কোনো মুহূর্তে আবারও বিদ্যালয়ের এই নতুন ভবন ভেঙে কচিকাঁচা ছাত্রছাত্রীর উপর পড়ে প্রাণহানিও ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন। তবে রাজ্য সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ হাতে নিচ্ছে, কিন্তু এ ধরনের ইঞ্জিনিয়ারদের কারণে সরকারের সেই সব অনুদান বিফলে যাচ্ছে। বৃহত্তর এলাকাবাসী রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে বলেন যে খুব শীঘ্রই 682 নং ডলুগাং এলপি স্কুলের ভবন নির্মাণের কাজের নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। তৎসঙ্গে কাজের তদারকিতে থাকা ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দুনাথের উপর সিএম ভিজিল্যান্সের দিয়ে তদন্ত করানো হলে আসল রহস্যের উদ্ঘাটন হবে। এই নিয়ে আমাদের একটি বিশেষ প্রতিবেদন। আমার নাম ফখরুদ্দিন, ডলুগাং এলাকা। আমরা ডলুগাং 682 নম্বর এলপি স্কুলের সাথে একটা বিল্ডিং স্যাংশন হয়েছিল। আমরা এখানে স্কুলে প্রায় 300-র উপরে ছাত্র আছে, গতিকে এখানে যে বিল্ডিংগুলো আছে এগুলো জায়গা হয় না, এর কারণে আর একটা বিল্ডিং আমরা এখানে স্যাংশন হয়েছি। এই বিল্ডিংটা যে ইঞ্জিনিয়ারের আন্ডারে খাসটা আইছে, যেন নামটা কিটা আমি মনে হয়, ইঞ্জিনিয়ারের নাম হইল কৃষ্ণেন্দুনাথ। উনার মারফতে এই খাসটা হয়। এই খাসটা যখন ফার্স্টে আইছে আরম্ভ হওয়ার, কারণ ঠিকাদার লিয়ে আইসুন, মিস্ত্রিগুলো লিয়ে আইসুন, খাসটা আরম্ভ হওয়ার, তখন এই এলাকার এমপির প্রেসিডেন্ট সহ অনেক লোক এখানে আইসুন, আবার ঘুরে কইসুন যে আমরা ড্রয়িংটা দেখাও কীভাবে খাসটা হইতো।
তখন ইঞ্জিনিয়ারে কইজন ড্রয়িং দেখা কিনা তুমি কিতাব অভিজ্ঞতা হবে। আমি ইঞ্জিনিয়ার নিজে ইঞ্জিনিয়ার আছি কেন কাজ করার লাগিয়া এখন আমার উপরে কিনা তোমার অভিজ্ঞতা বেশি হয়ে গেছিল। ইঞ্জিনিয়ার আবার ড্রয়িং দেওয়া রাখে এমসির প্রেসিডেন্ট হয়েছেন তোমার শিক্ষাগত কারণ তুমি স্কুলের প্রেসিডেন্ট কিন্তু শিক্ষাগত কারণ এইসব নানান ধরনের তাই কথা কইছুন। আমরা কোনো নাই গ্রামের মানুষের বা এমসি প্রেসিডেন্ট তাই মানে লইয়া কোনো মানুষের তাই কোনো পাত্তা দিচ্ছেন না। এই ইঞ্জিনিয়ার পাত্তা না দিয়ে তাই কাজ আরম্ভ করছেন, কাজ করছেন কিছুটা কাজ করার পরে প্রায় অর্ধেকটাই বেশিরভাগ কাজ হয়ে গেছে। কাজ হওয়ার পরে এই কাজগুলা সাধারণ বাতাস আইছে, বাতাসে ভাঙ্গিয়া ফেলাই দিছে, কিছু জায়গা ফেলাই দিছে, কিছু জায়গা ওখানে আছে ফাটা, সারাটা ঘর মোটামুটি বন্ধ হয়ে গেছে। এরপরে আমরা গ্রামের মানুষে আবার যে ঠিকাদার আছে ঠিকাদারটাই আমরা কাজ বন্ধ করছি, এইভাবে কাজ করলে আমরা মানতাম না, কারণ ইঞ্জিনিয়ার আমরা বার্তা দেন না কিভাবে কাজের রুলটা আমরা দেখান না, এইসব কাজে আমরা সন্তুষ্ট না, আমরা কাজটা করতে দিতাম না। আমরা কাজটা বন্ধ করছি, বন্ধ করার পরে যা ঠিকাদারে কাজ বন্ধ করে গেছে গিয়া এরপরে তখন আবার কাজ হইতো ইঞ্জিনিয়ার কাছে আমরা যোগাযোগ করছি, মানে ফোনে যোগাযোগ করছি যে কাজটা তুমি কিভাবে করলে, আমরা কোনো বার্তা দিলে না, এখন কাজ ঘরটা ভাঙিয়ে গেছে গিয়া, তুমি দয়া করি আও আগে দেখো দেখিয়া কাজটা কিভাবে করা লাগে তুমি সুন্দর করে আমরা চেষ্টা করো, কারণ আমরা বাচ্চারা কষ্ট করে বড় জায়গা নেই, অনেক ধরনের অসুবিধা হয়। মেইন কি হইল আমরা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় তাই শিক্ষার লাগিয়া খুব উদ্যোগী, শিক্ষা কিভাবে করা যায়, শিক্ষা হইল গিয়া মানুষের শিক্ষা হইল মেইন, মানুষের মেরুদণ্ড শিক্ষা হইল মেরুদণ্ড। এই শিক্ষা যদি না হয় তাহলে মানুষ মানুষ বলতে পারতো না, এই দেশ মানুষ চুর ডাকাই সন্ত্রাস এইসব হইব। গতিকে এইসব বন্ধ হওয়ার লাগিয়া শিক্ষার লাগিয়া সরকারে খুব উদ্যোগী দিয়েছেন, শিক্ষা হইতো শিক্ষার লাগিয়া এতে লক্ষ লক্ষ কোটি টাকা তাই বয় হতরা। আমরা এখানে অতদূর টাকা দিয়েছেন, ছাত্র জায়গা হইতো না, কান গেছে গেছে তাই আমরা টাকা দিয়েছেন এখানে গড় হইতো, কিন্তু গড় হওয়ার লাগিয়া ইঞ্জিনিয়ারে থান স্বার্থ লাগিয়া হয়তো তাই কি কন্ট্রাক্টার আনছেন কি ঠিকাদার আনছেন হইতে পারি না, কতটুকু অভিজ্ঞতা হলা এই গড়টা আমরা ভাঙ্গিয়া ফেলাইছিলাম। আমরা বাচ্চারা কোনদিন এইসব গড় যদি বানাই, কিন্তু আমরা বাচ্চারা কোনদিন গড় ভাঙ্গিয়া করবা, বাচ্চারা মরবা। এখানে শিক্ষা অর্জন করে বাচ্চারা আইব অর্জন করার লাগিয়া, কিন্তু এখানে আইয়া বাচ্চারা গান প্রাণ যাওয়ার সম্ভাবনা আছে, এইভাবে কাজ হয়ে। তাই আমরা বিশেষ আমরা মানে অভিযোগ হইল ইঞ্জিনিয়ার উপরে যে তাই এখন আইয়া যেভাবে কাজটা হয়, যেভাবে মজবুত হয়, সুন্দর হয়, এইভাবে আমরা গড়টা নির্মাণ করিয়া দেওয়ার লাগিয়া আমার ওটা মানে এই এরিয়ার পক্ষ থেকে আমি অনুরোধ জানাই।